আবরণী কোষ। ঠিক আছে, তো এখন আমরা লিপিড থেকে আসি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, একটু সময় নিবা। ফ্যাটি অ্যাসিড কিছু হয় ছোট, কিছু হয় বড়। গ্লিসারলের মধ্যে গ্লিসারল কিন্তু ছোট হয়। গ্লিসারল কি হয়? আকারে ছোট, বাট গ্লিসারলের আরেক ভাই আছে, তার নাম হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল হে আবার কিন্তু আকারে বড়। দেখো অল এর একই জিনিস, শুধু কেমিক্যালি আলাদা। তাহলে বলো তো, ফ্যাটি অ্যাসিডের কিছু ছোট হয়, কিছু ফ্যাটি অ্যাসিড বড় হয়। আর অ্যালকোহল অংশের মধ্যে গ্লিসারলরা ছোট হয়, কোলেস্টেরলরা বড় হয়, হয় কি না? আচ্ছা, তো এখন কি ঘটনা ঘটবে? যেগুলো ছোট এদের তো কেউ আটকাবে না, তাই না? সিনেমা হলে গেছো, দুধ খাওয়া বাচ্চা কিংবা ছোট একটা বাচ্চা, এদেরকে আটকাবে? টিকিট লাগবে? লাগবে না। বাসে প্লেনেও কিন্তু অনেক সময় কিন্তু কি হয়, ছাড় দেওয়া হয়। তো লাইক দ্যাট, যারা ছোট তারা এগুলা অতিক্রম করবে কোনো ধরনের প্রবলেম ছাড়া। রক্তনালীতে যাচ্ছে, দেখছো? রক্তনালীতে যাচ্ছে। তাহলে ছোটগুলা রক্তনালীতে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। যদিও তাদেরকে আরো অনেকে হেল্প করতেছে, বাট রক্তনালীতে যাচ্ছে। দিস ইজ ব্যাপন বা ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশন বা নিষ্ক্রিয় শোষণ। সো মোটামুটি আমরা এগুলো সহজ করতে পারলাম। তাহলে একটা কাজ করি, এখন আমরা এগুলো একটু ডিলিট করে দেই। কিছু গ্লিসারল ডিলিট করে দিলাম, আর ছোট ফ্যাটি অ্যাসিড গুলো ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এখন রইলো তোমার হাতে কোলেস্টেরল এবং বড় ফ্যাটি অ্যাসিড, এবং কিছু গ্লিসারল স্টিল আছে তোমার কাছে। ওকে, ছোটগুলা কিন্তু সহজেই চলে গেছে রক্তনালীতে, শোষণ হয়ে গেছে। বাট যেগুলো বড়, এগুলো শোষণ করা এত সহজ না। এখন তোমাকে সাহায্য নিতে হবে পিত্ত লবণের। কার সাহায্য নিতে হবে? পিত্ত লবণের। তাহলে আমি এক কাজ করি, এই সবগুলাকে আমি একসাথে করি। কোলেস্টেরল, কিছু গ্লিসারল এবং বড় ফ্যাটি অ্যাসিড। এই যে দেখো, এই তো, ঠিক আছে। এদের সাথে পিত্ত লবণ চলে আসবে। এরা কেন যাইতে পারে না জানেন? কারণ তোমরা জানো যে এরা পানিতে অদ্রবণীয়, বা কোনো পানিকে এরা বিকর্ষণ করে, যে কারণে এরা এখানেও একা থাকতে পারে না এবং যাইতেও পারে না। কারণ সব তো ওয়াটারের মাধ্যমে হিউম্যান বডিতে। তো বলো তো তোমরা আমাকে, গ্লিসারল কিংবা হচ্ছে কোলেস্টেরল কিংবা ফ্যাটি অ্যাসিড এরা কি টিকতে পারবে? পারবে না। তাহলে বেটার হলো এদেরকে সাহায্য নেওয়া। তো আমাদের পিত্ত রস আসে, পিত্ত রস থেকে এই যে দেখো, পিত্ত লবণগুলো আসলো, এসে এদেরকে ঘিরে ধরলো। সো এবার একটু আমরা দেখি, এই যে এখন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড মাইসেলি। কি নাম? মাইসেলি। মাইসেলির ভেতরে কি কি আছে? কোলেস্টেরল আছে, বড় ফ্যাটি অ্যাসিড আছে, কিছু গ্লিসারল আছে, এবং তাদের চারপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড পিত্ত লবণ। হোয়াট ইজ দিস? এখানে পিত্ত লবণ। তো পিত্ত লবণ এবং এই লিপিডের যে টুকরাগুলো, এরা সবাই মিলে হচ্ছে মাইসেলি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কেন এটা হয়, কেন মাইসেলিটা তৈরি হয়? প্রশ্ন হলো এটা। দেখো, মাইসেলির কিন্তু দুইটা পর্শন আছে, একটা হলো ভেতরের দিকে আর একটা বাইরের দিকে। এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড হাইড্রোফিলিক, মানে পানিকে আকর্ষণ করে। আর এই যে ভেতরের যে পর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ভেতরের মাথাটা, দিস ইজ কল্ড হাইড্রোফোবিক, বা পানিকে বিকর্ষণ করে। তাহলে বলো তো, এইটা কি কখনো এইভাবে থাকতে পারবে? এইভাবে থাকতে পারবে? পারবে না, কারণ এটা পানি বিকর্ষী প্রান্ত। পানি বিকর্ষীটা ভেতরের দিকে থাকবে, পানি আকর্ষীটা বাইরের দিকে থাকবে, তাই না? সো এইভাবে থাকবে। তো যখন এইরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, তখন কিন্তু খুব ইজিলি তারা এই এলাকাতেও থাকতে পারে এবং সহজে পাস করার জন্য প্রিপারেশন নিতে পারে। এরা আসবে এই জায়গায়। কোথায় আসবে? এই জায়গায় এসে দেখেন, পিত্ত লবণগুলো কিন্তু বাইরেই থেকে যাবে, এরা তো আর যাবে না। পিত্ত লবণগুলো বাইরে থাকবে, এবং এই যে ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো ভেতরে চলে আসবে, ভেতরে চলে আসলো। বুঝতে পারছো? তাহলে তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ পড়তে হবে।
তোমাকে প্রথমে বলতে হবে লিপিডগুলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল পরিণত হয়। তো যেগুলো বড় বড় ফ্যাটি অ্যাসিড এরা তো যাইতে পারে না, ছোটগুলো খুব সহজে রক্তে যায় ব্যাপন প্রক্রিয়ায়। কারণ কি জানেন, ব্যাপন প্রক্রিয়া তো তোমরা জানো যে উচ্চ ঘনত্ব থেকে এখানে ঘনত্ব নিম্ন, এখানে যায়, এখানে এসে দেখে এখানে আরো ঘনত্ব নিম্ন, এখানে চলে যায়, সিম্পল অ্যাজ দ্যাট। বাট যেগুলো আকারে বড় আছে তাদেরকে পার করা খুব টাফ। প্রথমত বড় জিনিস পার করাও কঠিন, দ্বিতীয়ত যে প্রবলেম সেটা হলো এরা পানি বিকর্ষী, মানে দেয়াল টেয়াল সবকিছুকে এরা বিকর্ষণ করে। এই জন্য এদেরকে আমরা কি করি, একটা ভেহিকেলের ভেতরে নিয়ে যাই, একটা একটা যানবাহনের ভেতরে প্রবেশ করে। এই যানবাহনটা তৈরি হয় কিন্তু পিত্ত লবণ দ্বারা বা বাইল সল্ট দ্বারা। পিত্ত লবণ যে চারপাশে আসলো এবং ভেতরে যে জিনিসগুলো থাকলো সবাই মিলে হচ্ছে মাইসেলি। পিত্ত লবণের দুইটা প্রান্ত আছে, একটা হলো পানি বিকর্ষী আর একটা পানি আকর্ষী। পানি আকর্ষী গুলো বাইরের দিকে থাকে, দেন এরা কি করে কোষের কাছে যাইতে পারে। কোষের কাছে যখন মাইসেলিটা আসলো, মাইসেলির দেখো ভেতরের জিনিসগুলো বাইরে গেল, তাহলে পিত্ত লবণগুলো সবগুলো কোথায় ভেতরে চলে গেল, হচ্ছে ভেতরের কন্টেন্ট গুলা। আর পিত্ত লবণগুলো কোথায় থাকলো, বাইরে। পিত্ত লবণগুলো কোথায় থাকলো, বাইরে। এই যে এইখানে যে প্রবেশ করতেছে না, এটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে। এটাও কি প্রক্রিয়ায় প্রবেশ করে, ব্যাপন। বাট মাইসেলি তৈরি করার পর ঘটে এটা, কারণ ভেতরে বড় ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম, ভেতরে কোলেস্টেরলের পরিমাণ কম, গ্লিসারলের পরিমাণ কম, এই জন্য এগুলো একবারে এখানে চলে আসে। বাট এই যে হয় না, মাঝে মাঝে তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, তুমি একা যাইতে পারতেছো না, তোমার হাত ধরে কেউ নিয়ে গেল, নিয়ে সে বাইরে থাকলো, তুমি চলে গেলা, লাইক দ্যাট, ফার্স্ট কাজ হয়ে গেল। কিন্তু এখান থেকে যে তুমি এই জায়গায় যাবা, রক্তে যাবা, এইটা কিন্তু টাফ। আবার তোমাকে নতুন কাহিনী করতে হবে। কি কাহিনী করতে হবে দেখো, এবার এগুলোর চারপাশে প্রোটিন যুক্ত হবে। কি যুক্ত হবে, প্রোটিন। এই যে এটাও আসছে ভেতরে, প্রোটিন যুক্ত হয়ে গেল। পিত্ত লবণ তো বাইরে, এবার ওই জিনিসগুলোকে এবার কে গার্ড অফ অনার দিচ্ছে, প্রোটিনরা। চারপাশে প্রোটিনের একটা আবরণ হয়েছে। না শুধু প্রোটিনের আবরণ দিলেই হবে না, এর চারপাশে আরো একটা আবরণ দিতে হবে। এই দেখো আবরণ, ফসফোলিপিডের আবরণ। তাহলে প্রোটিন এবং ফসফোলিপিড মানে হচ্ছে লিপোপ্রোটিন। দেখছো, দেখছো এখন যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই একটা স্পেশাল স্ট্রাকচার। কি স্ট্রাকচার, খুবই স্পেশাল স্ট্রাকচার। আমি একটু বলে রাখি, এই ফসফোলিপিড এবং এই প্রোটিনগুলো আসলে কার দ্বারা তৈরি হলো, এগুলো গোলজি বডি হেল্প করে তাদেরকে। কে সাহায্য করে, গোলজি বডি। তোমরা তো জানো গোলজি বডির কাজ হচ্ছে প্যাকেজিং করা। তাহলে বলো তো যে এই যে চারপাশে প্রোটিন এবং ফসফোলিপিড, দ্যাট ইজ টোটাল হচ্ছে লিপোপ্রোটিন। ফসফোলিপিড মানে লিপিড, আর ভেতরে প্রোটিন, দ্যাট ইজ কল্ড লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিনের একটা স্ট্রাকচার তৈরি হলো, যার ভেতরে কিন্তু এই যে জিনিসগুলো আটকা আছে। দেখো একটা কথা আছে, সেটা হলো এরা কি পরস্পর এখানে বাইন্ড করে পরস্পরের সাথে, হ্যাঁ বাইন্ডও করে, আবার আলাদাও থাকে। যদি বাইন্ড করে এখানে আবার চর্বি তৈরি হয়, লিপিড তৈরি হয়, আর বাইন্ড যেগুলো করে না সেগুলো আলাদাই থেকে যায়। তৈরি হইলো, হওয়ার পর কার সাহায্যে, গোলজি বডির সাহায্যে। এই জিনিসটা যে হইলো, এটার নাম ছিল মাইসেলি, এটার নাম কিন্তু কাইলোমাইক্রন। হোয়াট ইজ দিস, এই স্ট্রাকচারটার নাম কি, কাইলো মাইক্রন। ওকে, মাইক্রন মানে খুবই ছোট ছোট। আর কাইল শব্দের অর্থ হচ্ছে লিপিডের দানা। লিপিডের দানা, ছোট ছোট লিপিডের দানাকেই বলা হচ্ছে কাইলোমাইক্রন। এই যে কাইলোমাইক্রনটা আছে, এই যে ফসফোলিপিডটা আছে, এদের সাহায্য নিয়ে এরা এখন যাবে